মিষ্টি বেশি পছন্দ করি, তাই বলে কি এরকম মিষ্টি খেতে হবে? এটা মিষ্টি নয়, যেন জম্মের মিষ্টি, একদম বাটারি গুড়ের মতো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতেছি। আজকে যা রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার হাসব্যান্ডের ছোট মাছ তো বেশি পছন্দ, যদিও বা আমার কাটতে অনেকটাই কষ্ট হয়, কারণ আমার মাছ কাটতে অতটা ভালো লাগে না। তো আজকে আমি মাছটাকে একটু মশলা কষিয়ে রান্না করব। ছোট মাছটা হাতে মাখিয়ে রান্নাও করা যায়, তবে আমি একটু মশলা কষিয়ে রান্না করলে আমার থেকে ভালো লাগে। তো এখানে আমি সব মশলা দিয়ে এখন মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটু করে পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাসকি মাছগুলো। কাসকি মাছটারে আমি একদম হালকা সিদ্ধ হওয়ার আগেই কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ সিদ্ধ হয়ে গেলে এগুলো বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে, তাই দেওয়ার সাথে সাথে একটু মিক্স করে নিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন আমি মাছটারে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু কয়েকটা টমেটো। এখন টমেটো দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। এই জলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমার আজকের কাসকি মাছের চচ্চড়িটা রান্না শেষ করতেছি। এখানে আমি আজকে একটা নতুন শাক রান্না করতেছি। আপনারা অনেকে এই শাকটা রান্না করছেন, খাইছেন হয়তো, বা গ্রামে এই শাকটা বেশি থাকে, তবে শহরে তেমন একটা এই শাকটা দেখা যায় না। তবে আমার হাসব্যান্ডে মাঝে মাঝে খুঁজে কোথা থেকে যে নিয়ে আসে আমি নিজেও জানি না। তো আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মু শাশুড়ি যখন ছিলেন তখন ওনারা এই শাকটা রান্না করতেন, আমার খুবই পছন্দ। এটা হচ্ছে যে আলুর শাক। আমরা আলু তো সবাই খাই, সবাই আলু চিনি, কিন্তু আলুর শাকটা যে রান্না করলে এতটা মজা, সেটা হয়তো আমরা রান্না না করলে বুঝতেও পারবো না। তো আমি এখানে এটা শুটকি দিয়ে রান্না করতেছি। এখানে আমি শুটকির সাথে অ্যাড করতেছিলাম আলু, কারণ আলু আমার শাকের সাথে দিলে অনেক ভালো লাগে। আমি প্রায় শাকের সাথে আলু দিই। তো এখন আমি শুটকি আর আলুটারে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে। এখন হালকা কষানো হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই শাকগুলো যে এতটা মজা, সেটা আপনারা রান্না করলে কখনো না করে খেলে বুঝবেন না। এখন আমি শাকগুলাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আজকের আলুর শাক রান্না। আল্লাহ হাফেজ।